প্রত্যেকবারের মতো তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট আছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে বৈদিক সাহিত্য রয়েছে, সেই বৈদিক সাহিত্যের আজ আমরা যজুর্বেদ সংহিতা নিয়ে আলোচনা করব। এই যজুর্বেদ সংহিতা সম্বন্ধে আজকে আলোচনা হবে। তো প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই, এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকো। তো আমি তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে? তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমিও আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তাহলে চলো বেশি দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়। তো বেদ তোমরা সকলেই জানো বেদ কাকে বলে, তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি। বেদ হচ্ছে কিন্তু গুরু শিষ্য পরম্পরায়, ঠিক আছে, শুনে শুনে কিন্তু মনে রাখতে হতো। মানে কি, গুরু এই বেদ কিন্তু শিষ্যদের বলে যেতেন এবং শিষ্যরা কিন্তু শুনে শুনে মনে রাখতেন, একেই বেদ বলা হয়। তার জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তোমরা এটা অনেকেই জানো যে বেদের অপর নাম শ্রুতি। তো বেদ হচ্ছে আমাদের চার প্রকার, তোমরা সকলেই জানো বেদ চার প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। তো আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে যজুর্বেদ সংহিতা বা যজুর্বেদ। তো যজুর্বেদ কাকে বলা হচ্ছে এটা প্রথমে আমরা জানবো। যজুর্বেদ সংহিতা কি বলছে? ছন্দবদ্ধ ঋক এবং গীতিময় সাম মন্ত্র ছাড়া অবশিষ্ট বৈদিক মন্ত্রকে বলা হয় যজু। ছন্দবদ্ধ ঋক বেদ হচ্ছে সবসময় ছন্দবদ্ধ, আর সাম বেদ বা সাম হচ্ছে গীতিময় সাম, মানে সাম বেদে কিন্তু গান আছে, ঠিক আছে, গান সহযোগে মন্ত্র। তো এই ছন্দবদ্ধ ঋক আর গীতিময় সাম মন্ত্র ছাড়া অবশিষ্ট যে মন্ত্র পড়ে থাকে তাকেই বলা হচ্ছে যজু। ইয়মিনি বলে একজন পূর্ব মীমাংসক সূত্রে জানা যাচ্ছে যজুর মন্ত্রের লক্ষণ নির্দেশ করেছেন। তিনি কি বলেছেন? শেষে যজু শব্দ, মানে যজুর্বেদের তিনি লক্ষণে বলেছেন শেষে যজু শব্দ, অর্থাৎ ঋক ও সাম ভিন্ন অবশিষ্ট মন্ত্রের যজু। অর্থাৎ ঋক এবং সাম ছাড়া যে মন্ত্র পড়ে থাকে তাকেই যজু বলা হয়। বস্তুতপক্ষে ঋক সংহিতার কিছু মন্ত্র যজুর্বেদ সংহিতাতেও আছে, আর যজুর্বেদ সংহিতায় বাকি পদ্যাত্মক মন্ত্র এবং গদ্যাত্মক মন্ত্র যা কেবলমাত্র এখানে আছে সেগুলি এই সংহিতার নিজস্ব মন্ত্র। কি বলছে? যজুর্বেদ সংহিতার বাকি পদ্যাত্মক মন্ত্র, পদ্যাত্মক মানে যেগুলো কবিতার আকারে মন্ত্র আছে, মানে ইংরেজিতে যাকে বলা হয় ভার্স, আর গদ্যাত্মক মন্ত্র মানে যেটাকে গদ্যের আকারে বা গল্পের আকারে যে মন্ত্র আছে যাকে ইংরেজিতে বলা হয় প্রোজ। তো সেই মন্ত্র যা কেবলমাত্র এখানে আছে সেইগুলি কিন্তু এই সংহিতার নিজস্ব মন্ত্র, ঠিক আছে? বাদ বাকিগুলো কিন্তু নিজস্ব মন্ত্র নয়। যজুর্বেদ সংহিতাতে গদ্যের প্রথম আবির্ভাব দেখা যায়, এটা তোমরা মনে রাখবে যে যজুর্বেদ সংহিতাতেই কিন্তু গদ্যের প্রথম আবির্ভাব দেখা গিয়েছিল। তারপর দেখো, যজ্ঞে ঋক মন্ত্র দ্বারা দেবতাদের আহ্বান করা হয়, সাম মন্ত্র দ্বারা দেবতাদের স্তুতিগান করা হয়, আর যজু মন্ত্রের দ্বারা যজ্ঞে যাবতীয় কর্ম এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। তাহলে কি বলা হচ্ছে? যজ্ঞ যখন করা হয়, ঘরেও যখন যজ্ঞ হয় আমাদের বিভিন্ন দেবদেবী, তখন ঋক মন্ত্র দ্বারা দেবতাদের কিন্তু আহ্বান করা হয়, মানে আহ্বান করে ডেকে আনা হয়, আর সাম মন্ত্র দ্বারা দেবতাদের স্তুতি গান করা হয়। এই যে নাম কীর্তন যাকে বলা হয় সেটা সাম মন্ত্র দ্বারা। আর যজু মন্ত্রের দ্বারা যজ্ঞের যাবতীয় কর্ম এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। আর যজু মন্ত্রের দ্বারা যজ্ঞের যাবতীয় আর যে কাজ আছে সেগুলো এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়। সুতরাং যজুর্বেদের সঙ্গে বৈদিক যাগযজ্ঞের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সুতরাং যজুর্বেদের সঙ্গে কিন্তু বেদের যে যাগযজ্ঞ আছে
তার সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। যজ্ঞানুষ্ঠানের যাবতীয় প্রক্রিয়া ও পদ্ধতি এই বেদে উপনিবদ্ধ। বলছে যজ্ঞের যে অনুষ্ঠান হয় তার যে যাবতীয় প্রসেস থাকে, সেই প্রক্রিয়া এবং পদ্ধতি কিভাবে হবে বা কি রীতি মেনে হবে সেটা কিন্তু যজুর্বেদে ভালোভাবে কিন্তু লিপিবদ্ধ করা রয়েছে। যজুর্বেদের পুরোহিতকে অর্ধুসু বলা হয়। যজুর্বেদের যে পুরোহিত আছে তাকে অর্ধুসু বলা হয়। যজ্ঞানুষ্ঠানে তাঁর ভূমিকায় মুখ্য। যজ্ঞের অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু অর্ধুসুর ভূমিকায় মুখ্য। অর্ধর শব্দের অর্থ যজ্ঞ। অর্ধর শব্দের মানে হচ্ছে যজ্ঞ। যিনি যজ্ঞকে যুক্ত বা সম্পাদিত করেন তাকে বলা হয় অর্ধসু। যিনি যজ্ঞকে যুক্ত করেন বা সম্পাদিত করেন তাকে বলা হচ্ছে অর্ধসু। অর্ধসু পদের এই বৈশিষ্ট্য যজ্ঞের সঙ্গে যজুর্বেদের ঘনিষ্ঠ সম্বন্ধের সূচক। বলছে অর্ধসু পদের এই বৈশিষ্ট্য কিন্তু যজ্ঞের সঙ্গে যজুর্বেদের ঘনিষ্ঠ সম্বন্ধের সূচক। তাই যজুর্বেদের আরেক নাম বা অপর নাম হচ্ছে অর্ধসু বেদ বা কর্মবেদ। জেনে রাখো, তাই যজুর্বেদের অপর নাম অর্ধসু বেদ বা একে কর্মবেদও বলা হয়। এবার যজুর্বেদের হচ্ছে দুটি বিভাগ বা দুটি ব্রাহ্মণও বলতে পারো। একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম হচ্ছে তৈতরীয় সংহিতা এবং শুক্ল যজুর্বেদের সংহিতার নাম হচ্ছে বাৎসনী সংহিতা। কৃষ্ণ এবং শুক্ল নামকরণ প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। এই যে কৃষ্ণ নামকরণ হয়েছিল কেন আর শুক্লই বা নামকরণ হয়েছিল কেন, এই সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়। পুরাণে এইরকম কাহিনী পাওয়া যায় যে একবার মহর্ষি বেদব্যাস বেদ বিভাজনের পর চারজন শিষ্যকে এক একটি বেদ শিক্ষা দেন। মহর্ষি বেদব্যাসই তো বেদকে চার ভাগে ভাগ করেছিলেন, তার জন্যই কিন্তু মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নাম হয়েছিল। কেন কৃষ্ণ নাম হয়েছিল? এই কারণে তার গাত্র বর্ণ অর্থাৎ দেহের বর্ণ কালো ছিল। তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয়েছিল দ্বৈপায়ন। সুতরাং দুটো মিলিয়ে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন। বেদব্যাস অর্থাৎ ব্যাস মানে হচ্ছে বিভক্ত। তিনি শত শাখাযুক্ত বেদকে অর্থাৎ প্রথমে যখন বেদ মানে প্রকাশ পেয়েছিল তখন কিন্তু বেদের শত শাখা মানে 100টিরও বেশি শাখা ছিল। সেই বেদকে তিনি চার ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। ঠিক আছে, ঋক, সাম, যজু, অথর্ব। সেই জন্য ওনার নাম হয়েছিল বেদব্যাস। তো উনি বেদ বিভাজনের পর চার শিষ্যকে এক একটি বেদ শিক্ষা দেন। তিনি বৈশম্পায়নকে যজুর্বেদ শিক্ষা দেন। তিনি বৈশম্পায়ন বলে একজন শিষ্য ছিল, তাকে যজুর্বেদ শিক্ষা দেন। বৈশম্পায়ন আবার তার শিষ্যদের মধ্যে যজুর্বেদ শিক্ষা দেন। বৈশম্পায়ন আবার যখন যজুর্বেদ শিখে গেল তিনি আবার নিজের শিষ্যদের মধ্যে যজুর্বেদ শিক্ষা দিলেন। এই শিষ্যদের মধ্যে যাজ্ঞবল্ক্যের অহংকারে ক্রুদ্ধ বৈশম্পায়ন তাকে সমস্ত উপদিষ্ট বেদবিদ্যা প্রত্যর্পণ করতে বলেন। বলছে এই শিষ্যদের মধ্যে যাজ্ঞবল্ক্য বলে একজন শিষ্য ছিল, তিনি কিন্তু খুব অহংকারী ছিলেন। তো তার অহংকারে গুরু বৈশম্পায়ন অত্যন্ত রেগে গিয়ে সে যাজ্ঞবল্ক্যকে বললেন তুমি তোমার সমস্ত বেদবিদ্যা তুমি ত্যাগ করো। ঠিক আছে, গুরুর আদেশে যাজ্ঞবল্ক্য অধীত বেদবিদ্যা উদ্গীরণ করেন। গুরুর আদেশে কিন্তু যাজ্ঞবল্ক্য সমস্ত বেদবিদ্যা গুরুর কাছে সমর্পণ করেন। যাজ্ঞবল্ক্যের দ্বারা উদ্গীর্ণ বলেই তা কৃষ্ণ। দেখো, যাজ্ঞবল্ক্যের দ্বারা উদ্গীর্ণ হয়েছে বলে এর নাম হয়েছিল কৃষ্ণ যজুর্বেদ। সহাধ্যায়ী ঋষিরা তিত্তিরি পাখির রূপ ধারণ করে বামন রূপে পরিত্যক্ত সে বেদবিদ্যা গ্রহণ করেছিলেন। আবার সেই সময় সহাধ্যায়ী ঋষিরা তিত্তিরি মানে হচ্ছে তিতির পাখি, তিতির পাখির রূপ ধারণ করে বামন রূপে যে পরিত্যক্ত বেদবিদ্যা যাজ্ঞবল্ক্য উদ্গীর্ণ করেছিলেন সেই বেদবিদ্যা কিন্তু সহাধ্যায়ী ঋষিরা কিন্তু গ্রহণ করেছিলেন। তাই যজুর্বেদের এই শাখা তৈত্তিরি মানে তিত্তিরি পাখি রূপ ধারণ করে যেহেতু গ্রহণ করেছিলেন সেই জন্য নাম হয়েছে তৈতরীয় সংহিতা নামে পরিচিত। এদিকে যাজ্ঞবল্ক্য বেদবিদ্যাহীন জীবনযাপন করতে লাগলেন। এদিকে যাজ্ঞবল্ক্য তখন বেদবিদ্যাহীন ছাড়া জীবনযাপন করতে লাগলেন। তখন স্বয়ং প্রকাশমান সূর্যদেবকে দেখে তার কাছে বেদবিদ্যা শিক্ষা করবে বলে সংকল্প করে সূর্যের আরাধনায় কিন্তু তিনি প্রবৃত্ত হলেন। সেই সময় যখন আকাশে প্রকাশমান সূর্যদেবকে দেখলেন তখন যাজ্ঞবল্ক্য সেই সূর্যদেবের কাছে কিন্তু বেদ শিক্ষা বা বেদবিদ্যা আবার কিন্তু পুনরায় অধ্যয়ন করবেন বা শিখবেন বলে সূর্যদেবের কিন্তু আরাধনা শুরু করেছিলেন। সূর্যদেব যাজ্ঞবল্ক্যের আরাধনায় সন্তুষ্ট হয়ে অশ্বরূপ ধারণ করে তাকে বেদ শিক্ষা দিলেন।
যাজ্ঞবল্ক্যের কিন্তু আরাধনায় সূর্যদেব সন্তুষ্ট হয়ে অশ্বের রূপ অর্থাৎ ঘোড়ার রূপ ধারণ করে তাকে কিন্তু বেদ শিক্ষা দিলেন। এই বেদের নাম শুক্ল যজুর্বেদ। এই বেদের নাম যখন অশ্বরূপ ধারণ করেছেন সূর্যদেব তখন এই বেদের নাম হয়েছিল শুক্ল যজুর্বেদ। বাদ শব্দের অর্থ হলো অন্ন আর শনি শব্দের অর্থ ধন সম্পত্তি। জেনে রাখো, এগুলো শর্ট কোশ্চেনে দেয়। বাদ শব্দের অর্থ কি? বাদ শব্দের অর্থ হচ্ছে অন্ন, তোমরা নোট ডাউন করে লিখে রাখতে পারো। আর শনি শব্দের অর্থ হচ্ছে ধন সম্পত্তি। যাজ্ঞবল্ক্যের প্রচুর অন্ন আর ধন সম্পত্তি ছিল, এই কারণে যাজ্ঞবল্ক্যের নাম বাদশনি। যাজ্ঞবল্ক্যের কিন্তু প্রচুর ধন সম্পদ এবং অন্ন ছিল বলে যাজ্ঞবল্ক্যের নাম বাদশনি। অন্ন মানে হচ্ছে ভাত, ঠিক আছে। এবং তার অধীত বলে শুক্ল যজুর্বেদের অপর নাম বাদশনীয় সংহিতা, এবং তার অধীত বলে শুক্ল যজুর্বেদের নাম হয়েছিল কিন্তু বাদশনীয় সংহিতা। তারপর দেখো, যজুর্বেদের দুটি শাখার মধ্যে কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনত্ব সর্ববাদী সম্মত। মানে যজুর্বেদের যে দুটো শাখা বললাম, কৃষ্ণ যজুর্বেদ আর শুক্ল যজুর্বেদ, তার মধ্যে কৃষ্ণ যজুর্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনত্ব, অর্থাৎ এনিসিয়েন্ট। কৃষ্ণ যজুর্বেদের সংহিতাটি 60টি কাণ্ডে বিভক্ত। আবার কৃষ্ণ যজুর্বেদের যে সংহিতা আছে সেটি আবার 60টি কাণ্ডে বিভক্ত। প্রতিটি কাণ্ডে আছে কয়েকটি প্রপাঠক বা প্রশ্ন নামক বিভাগ। প্রতিটি প্রপাঠক বা প্রশ্ন আবার কতগুলি অনুবাকে বিভক্ত, প্রতিটি অনুবাক আবার কতগুলি মন্ত্রের সমষ্টি। এই নিয়মে তৈত্তরীয় সংহিতাতে 7টি কাণ্ডে 44টি প্রপাঠক বা প্রশ্ন, 644টি অনুবাক এবং 2184টি মন্ত্র আছে। শুক্ল যজুর্বেদ সংহিতা 40টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় কয়েকটি অনুবাকে এবং প্রতিটি অনুবাক আবার কতগুলি কণ্ডিকায় বিভক্ত। এই নিয়মে শুক্ল যজুর্বেদ সংহিতাতে 40টি অধ্যায়, 303টি অনুবাক এবং 1915টি কণ্ডিকা আছে। দর্শ পূর্ণমাস নামক ইষ্টিযাগ, পিণ্ড পিতৃযজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, অশ্বমেধাদি যজ্ঞ প্রভৃতির বিস্তৃত বিবরণ কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা অনেকে জেনে রাখবে 10 পূর্ণমাস যজ্ঞ, ইষ্টিযাগ, পিণ্ড পিতৃযাগ, অগ্নিহোত্র যাগ, অশ্বমেধাদি যজ্ঞ, এগুলো কিন্তু বিস্তৃত বিবরণ এই কৃষ্ণ যজুর্বেদে কিন্তু পাওয়া যায়, শুক্ল যজুর্বেদে কিন্তু পাওয়া যায়। শুক্ল যজুর্বেদ সংহিতার শেষ অধ্যায়, শেষ অর্থাৎ 40তম অধ্যায়টি ঈশোপনিষদ নামে প্রসিদ্ধ। এটা জানবে ঈশোপনিষদ, সেটা হচ্ছে শুক্ল যজুর্বেদ সংহিতার শেষ অর্থাৎ 40তম অধ্যায়টি কিন্তু ঈশোপনিষদ নামে প্রসিদ্ধ। সংহিতার অন্তর্ভুক্ত এবং মন্ত্রের অঙ্গীভূত বলে ঈশোপনিষদই একমাত্র মন্ত্রোপনিষদ। বলছে সংহিতার অন্তর্ভুক্ত এবং মন্ত্রের অঙ্গীভূত বলে ঈশোপনিষদই হচ্ছে একমাত্র মন্ত্রোপনিষদ। শুক্ল যজুর্বেদের আবার দুটি শাখা, এটা হচ্ছে কান্য আর মাধ্যন্দিন। এটা অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, শুক্ল যজুর্বেদে কয়টি শাখা? একটা হচ্ছে কান্য শাখা, একটা মাধ্যন্দিন, দুটি শাখা। তারপর দেখো, যজুর্বেদ সংহিতা বৈদিক যুগের সভ্যতা সংস্কৃতি তত্ত্ব সমৃদ্ধার আকর। বলছি যজুর্বেদ সংহিতা বৈদিক যুগের সভ্যতা সংস্কৃতির একটা আকর গ্রন্থ। মানে বৈদিক যুগের সভ্যতা সংস্কৃতির কিন্তু বিভিন্ন পরিচয় এই যজুর্বেদ সংহিতাতে পাওয়া যায়। তদানীন্তন সমাজে প্রচলিত চতুর্বর্ণ, প্রতিলোম ও অনুলোম বর্ণ, জাতিভেদ ও বর্ণভেদ ভিত্তিক ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন তথ্য এই সংহিতায় পাওয়া যায়। মানে সেই তদানীন্তন সময়ে বা অর্থাৎ বহু যুগ আগে কিন্তু প্রচলিত ছিল চতুর্বর্ণ। চতুর্বর্ণ কি তোমরা অনেকেই জেনে থাকবে, ইতিহাসেও পড়েছো তোমরা 7-8-এ। তো যারা জানো, এখনই যারা ভিডিও দেখছো তার সঙ্গে সঙ্গে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আমি তোমাদের এই ভিডিওর শেষে আমি বলে দেবো যে চতুর্বর্ণ কোন কোন বর্ণকে বলে। তারপরে দেখো, প্রতিলোম, অনুলোম বর্ণ, জাতিভেদ, বর্ণভেদ প্রভৃতি কিন্তু তথ্য এই সংহিতাতে পাওয়া যায়। বৃত্তিগুলির 2-4টি এখানে উল্লেখযোগ্য, যেমন চরণ মানে সুতো, ঠিক আছে। রাজসভায় পুরাকীর্ত গায়ক তাকে কি বলা হতো? মগধ। অভিনেতাকে কি বলা হতো? সৌলুস। রথ নির্মাতাকে কি বলা হতো? রথকার। ছুতোর মিস্ত্রি, ঠিক আছে, তাকে বলা হতো তক্ষা, যাকে বলা হয় কার্পেন্টার মানে ছুতোর মিস্ত্রি। কুমোরকে বলা হয় কুলাল, কামারকে বলা হয় কর্মার, মণিকারকে বলা হয় মণিকার, নাপিতকে বলা হয় বপ, বৈদ্যকে বলা হতো ভিষজ, হস্তিপালককে বলা হতো হস্তিপ, সুরা নির্মাতাকে বলা হতো সুরাকার, ঠিক আছে। শুষ্ক মৎস্য বিক্রেতা যারা শুকনো মাছ বিক্রি করত তাদেরকে বলা হতো পৌষ্কল প্রভৃতি। এইরকম কিন্তু নামকরণ দেওয়া হয়েছে।
এই সংহিতার ষোড়শ অধ্যায়টি রুদ্রাধ্যায় নামে অভিহিত। এই যজুর্বেদ সংহিতার 16তম অধ্যায়টি কিন্তু রুদ্রাধ্যায় নামে অভিহিত। এই অধ্যায়ে পশুপতি, শম্ভু, শিব, শঙ্কর, কৃত্তিবাস, গিরিশ, স্মৃতিকণ্ঠ, কপর্দি প্রভৃতি নামে রুদ্র উল্লেখিত হয়েছেন। মানে এই যজুর্বেদ সংহিতার 16তম অধ্যায়টিকে কিন্তু রুদ্রোধ্যায় বলা হয়, কারণ এখানে শিবের কিন্তু বিভিন্ন রূপ বা রুদ্র রূপ কিন্তু উল্লেখিত হয়েছে। তো চতুর্বর্ণ এবারে আমি বলে দিচ্ছি। চতুর্বর্ণ 4টি বর্ণকে বলা হয়, মানে তদানীন্তন কালে সমাজকে কিন্তু 4টি ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, একটা হচ্ছে বৈশ্য, একটা হচ্ছে শূদ্র। তো ব্রাহ্মণের কাজ ছিল পূজা অর্চনা করা, ক্ষত্রিয়ের কাজ ছিল যুদ্ধ বিগ্রহ করা, বৈশ্যের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, আর শূদ্রের কাজ ছিল এই 3 বর্ণকে সেবা করা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা করা। তো নেক্সট যে তোমাদের ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি কিন্তু অথর্ববেদ সংহিতা নিয়ে বা অথর্ববেদ নিয়ে আলোচনা করব। তো এখানেই তোমাদের এই যজুর্বেদ সংহিতার অধ্যায়টি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকেই আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।